Hi everyone, 3rd April আর একটা ব্লগ, this time little different. আমি নীলাদ্রি আর পূর্ণ নর্মালি চেষ্টা করি যখনই অপরচুনিটি পাওয়া যায় কিছু একটা এক্সপ্লোর করা। পূর্ণ 3 বছরের মতো দিল্লিতে আছে, গুড়গাঁওতে অ্যাকচুয়ালি। তো চাকরিটা র্যাপ করে কলকাতা ফিরছিল, তো গাড়িটা দিল্লিতেই ছিল। তো চাইছিল একা ড্রাইভ করে আসতে একটু অসুবিধা হবে, আমরা যদি কেউ ওর সঙ্গে জয়েন করতে পারি তাহলে জয়েন্টলি রাইড করে আসতে পারি। অ্যান্ড উই প্ল্যান্ড ইজ দ্যাট আমি এখান থেকে দিল্লি ফ্লাই করে যাব, ওরা দিল্লি এয়ারপোর্টে থাকবে। যথারীতি 3rd এপ্রিল ইভিনিংয়ে আমি ফ্লাইট নিলাম, 8টার আশেপাশে ফ্লাইটটা দিল্লি পৌঁছালো অ্যাপ্রক্সিমেটলি 10:30 মতো। শেষ পর্যন্ত প্ল্যানটা এরকম হলো, আমরা 3 তারিখ রাতে এয়ারপোর্ট থেকে কলকাতা রওনা দেবো অ্যাপ্রক্সিমেটলি 1600-1700 কিলোমিটার, এবং 5 তারিখে নীলাদ্রি কলকাতা থেকে দিল্লি ব্যাক করবে। এটাকে পাগলামি মনে হতে পারে, বাট এটাই আমাদের ভালো লাগা, ভালোবাসা। দিল্লি এয়ারপোর্ট, বাইরে বেরোবো, নীলাদ্রি আর পূর্ণ বাইরে অপেক্ষা করছে, তারপরে আমরা স্টার্ট করবো টুয়ার্ডস অযোধ্যা। 11:10-15 বাজে আমরা স্টার্ট করেছি। আমরা আগ্রা যাওয়ার জন্য যমুনা এক্সপ্রেসওয়ে নেব, ওখান থেকে আমরা লখনৌ যাব। নীলাদ্রি বাড়ি থেকে সুন্দর একটা ডিনার নিয়ে আসছে, মাটন কারি অ্যান্ড পরাঠা, এনজয়িং এভরি মুমেন্ট। Come a long way where we began. Oh, I'll tell you all about it when I see you. 3-3:30 আমরা আগ্রা পৌঁছে গেছি। আগ্রাতে যদিও আমরা ঢুকবো না, আমরা লখনৌ এক্সপ্রেসওয়ে নিচ্ছি। मुझको क्या दुनिया से लेना, धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। সকাল 6টার মতো বাজে, আমরা আগ্রা থেকে লখনৌ যাচ্ছি এক্সপ্রেসওয়ে। রাস্তাটা খুবই সুন্দর, নীলাদ্রির বেশিরভাগটা চালাচ্ছে, কারণ রাতের দিকটা গাড়ি চালাতে ভালোবাসে। সকাল হয়েছে, আমরা একটু পরে একটা ব্রেক নেব হয়তো। সকাল 8টার দিকে আমরা জাস্ট একটা ব্রেকফাস্ট করলাম কোনো একটা জায়গায়, আর তারপরে আমরা অযোধ্যার দিকে যাচ্ছি। মাঝে লখনৌ পড়বে, বাট আমরা ব্রেক নেব না লখনৌতে। মেন কারণ হলো যে স্পেশালিটি কাবাব, সেটা মর্নিংয়ে আমরা হয়তো এক্সপ্লোর করতে পারবো না, তো আমরা ডিরেক্টলি হেডিং টুয়ার্ডস অযোধ্যা। প্রায় 11টা বাজে অ্যান্ড আমরা অযোধ্যা পৌঁছে গেছি। একটু লেট হয়েছে যদিও, বাট দ্যাটস ফাইন। আমরা রাস্তায় ব্রেকফাস্ট করেছি, একটু ব্রেক নিতে অযোধ্যাতে ঢুকে পড়েছি। খুব সুন্দর একটা গেট দেখছি, এবং রাস্তার দুদিকটাও সাজানো, সেটাও আমরা দেখছি। এটাকে লতা মঙ্গেশকর চক বলে, এটা লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকরের নামে এটা উৎসর্গ করা। আমাদের প্ল্যানটা এরকম, আমরা একটা হোটেল নেব, যেহেতু আমাদের ফ্রেশ হতে হবে। এরপরে সন্ধ্যের দিকে আমরা রামলালা মন্দিরটা দেখে তারপর উইল হেড টুয়ার্ডস বেনারস। হোটেলে কিছুটা রেস্ট এবং লাঞ্চটা করে আমরা বিকেলটা এক্সপ্লোর করতে বেরোলাম। প্রথমে আমরা হনুমানগড়িতে গেলাম, এটাই রিচুয়ালস, রামলালা মন্দির দর্শনের আগে হনুমানগড়ি দর্শন করা, এবং আমরা সেখানে কিছুটা সময় স্পেন্ড করলাম এবং খুব সুন্দর মন্দিরটা দর্শনও করলাম।
হনুমানগড়ি দেখার পর আমরা রামলালা মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তায় একটা অদ্ভুত গাছের মূল দেখতে পেলাম এবং অ্যাজ ইউজুয়াল আমরা একটু কিউরিওসিটি হতে জিজ্ঞেস করে যেটা বুঝলাম যে রাম তার 14 বছর বনবাস থাকার সময় এই গাছের মূলটা খেয়েছিলেন এবং এটাকে কন্দমূল নামে পরিচিত। হনুমানগড়ি মন্দির থেকে রামলালা মন্দির 10 মিনিটের হাঁটা পথ। ভিতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ করে না। আমরা সেগুলো অযোধ্যা মন্দিরের অফিসে জমা দিয়ে ভিতরে ঢুকলাম। মন্দিরটায় আরও কিছু কাজ বাকি আছে, আর একটু সময় লাগবে পুরো মন্দিরটা কমপ্লিট হতে। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना एक तू ইভিনিং 6টা সাড়ে 6টা নাগাদ হোটেল ফিরে আমরা চেক আউট করে হেডিং টুয়ার্ডস বেনারস, which is approximately 220 kilometers from Ajodhya. কালকে রাতে ফিরতে ফিরতে বেনারস প্রায় 12টা বেজে গেছিলো এবং উই অল আর ভেরি স্লিপি। তো আমরা একটা ছোট হোটেল নিয়ে ওখানে রাতটা কাটিয়েছিলাম। সকাল 7টা বাজে আমরা একটু মন্দির দর্শনের দিকে এগোচ্ছি। কাশী বিশ্বনাথ ধাম এবং দশাশ্বমেধ ঘাট একটু ঘোরাঘুরি করে আমরা 8টার দিকে বেরোচ্ছি বেনারস থেকে টুয়ার্ডস কলকাতা। रूप में जाने कितने रूप में ये तपी है ये जली है। বেনারস থেকে কলকাতা অ্যাপ্রক্সিমেটলি 700 কিলোমিটার। আমরা 12 ঘন্টায় এই ডিস্টেন্সটা কভার করব এবং বেরিয়েছি। রাস্তা যথারীতি সুন্দর বেনারস ক্রস করার পরে, এবং রাস্তার ধারে আমরা একটা জায়গায় ব্রেকফাস্টও করলাম। শেষ পার্ট আর 600-700 কিলোমিটার বাকি আছে। অল্টারনেট করে গাড়ি চালাবো সেটাই ঠিক করেছি। রাস্তার ধারের একটা ধাবাতে খুব সুন্দর চাইনিজ লাঞ্চ করলাম। মোটামুটি 10টা বাজে আমরা কলকাতা রিচ করলাম এবং তারপর যে যার বাড়ি থেকে রওনা দিলাম। 5th এপ্রিল, এখন প্রায় 11টা বাজে অ্যান্ড উই আর এন্ড অফ আওয়ার ট্রিপ। মনটা খারাপ, আবার তিনজনের নিজের নিজের জায়গায় ফিরে যাব। सच्चे दोस्त वही होते हैं जो अच्छे वक्त में आपकी बजाते हैं और जब मुश्किल वक्त आता है तो वही छिछोरे आपके दरवाजे पर खड़े नजर आते हैं। लोगों को